তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ঘরে বসে কিভাবে আপনারা কেমিক্যাল ছাড়াই একদম একটা শুদ্ধ আমের শুদ্ধ জুস বানাতে পারবেন, যেটার মধ্যে কোনো ক্ষতি হবে না, কোনো হানিকারক জিনিসও থাকবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টা আম। এর মধ্যে দুটো পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো দুটো আম নিয়ে। তো ফার্স্ট আমি দুটো আম নিয়ে নিলাম এবং সেগুলোকে ভালোভাবে কেটে নিলাম, ধুয়ে কাটতে হবে। আর এখন একটা চামচের মাধ্যমে এই আমগুলোকে ছাড়িয়ে নেব। আর দেখেন এভাবে আপনারা একটু সাবধানে এগুলোকে ছাড়িয়ে নেবেন। আর এখন দুটো আমি ছাড়িয়ে নেওয়ার পর এখন আমগুলোকে ভালোভাবে গলাতে হবে। আর এখন আমি একটু জল দিয়ে দিলাম যাতে আমগুলো ভালোভাবে গলে যায়। আর দেখেন চামচের মাধ্যমে আমি এভাবে গলালাম, আপনারা চাইলে অন্য কিছু ইউজও করতে পারেন এটা গলানোর জন্য। আর এখন আমি একটা ছাঁকড়ার মাধ্যমে এটাকে ছেঁকে নেব। আর তারপরে ছাকার পরে দেখবেন আপনারা এরকম একটা জল পাবেন। আর এর মধ্যে আমি একটা আমুল ঢেলে দিয়েছি কিছুটা পরিমাণে, তার জন্য আমটা রয়ে গেছে। অ্যান্ড এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিই। আমি এতটা পরিমাণে চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারেন আবার কমও দিতে পারেন, কিন্তু আমি বলবো বেশি দিলে ভালো, কারণ জুস মিষ্টি না হলে খেতে একদমই ভালো লাগবে না। আর তারপরে চিনিটাও এভাবে গলিয়ে নেব। আর এখন সেকেন্ড পদ্ধতিটাও আপনাদেরকে বলে দিই। আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো আম, আর এটাও খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর এটাকে আমি কাটবো না, এটাকে জাস্ট আমি হাত দিয়ে ছিলে নেব। তো চলুন, অ্যান্ড সেম আগের পদ্ধতিতে আমি আমগুলোকেও সেই খোসা থেকে ছাড়িয়ে নেব। দেখেন এভাবে আপনাদের ছাড়িয়ে নেবেন খুব ভালোভাবে। অ্যান্ড গাইজ দেখেন এভাবে আমটাকে আমি ছাড়িয়ে নিলাম। এখন চামচ দিয়ে না, হাত দিয়ে এভাবে আমি আমগুলোকে গলিয়ে নিব। দেখেন এভাবে গলিয়ে নিলাম আমগুলোকে। আর যদি আপনারা একটু জল দিয়ে দেন তাহলে আরও ভালো হয়ে যাবে, কারণ এটা গলতে আরও একটু জল দিয়ে দিলে একটু ভালো হয়ে যাবে। আর তারপরে দেখেন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। অ্যান্ড এর মধ্যে চিনি এবার দিয়ে দেবো, কিন্তু তার আগে যে আটিটা আছে ওটাও ভালোভাবে গলিয়ে নেবো। অ্যান্ড তারপরে চিনিটাকে দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেবো। আর দেখেন এইটাও খুব ভালোভাবে একদম মিক্স হয়ে গেছে, এই জায়গায় বেশি জলও নাই। অ্যান্ড এটা একটু গাঢ় হয়েছে, এটা খেতে একটু বেশি ভালো লাগবে, কারণ যেখানে আপনারা জল দিবেন না সেটা খেতে বেশি ভালো লাগবে। অ্যান্ড গাইজ ফাইনালি আমি 30 মিনিট এটাকে ফ্রিজে রাখার পর এরকম হয়েছে, কারণ আমি বেশি রাখলাম না, কারণ বেশি রাখলে এটা বরফে পরিণত হতো। অ্যান্ড দেখতে পাচ্ছেন দুটোই এরকম হয়ে গেছে। অ্যান্ড দেখেন এটাও এরকম হয়ে গেছে। তো আমরা প্রথমে ফার্স্ট টিপটা যেটা আপনাদের বলেছিলাম সেটা আপনাদেরকে আগে দেখাবো। যেটা মগে রয়েছে ওটার কালার দেখেন, অ্যান্ড যেটা গ্লাসে রয়েছে ওটার কালার দেখেন। আপনারা এর ডিফারেন্সটা বুঝতেই পারছেন, কারণ বেশি জল দিলে এরকম হবে, অ্যান্ড হাত দিয়ে যদি আপনারা সেটাকে গলিয়ে দেন তাহলে বেশি ভালো হবে। চলুন গাইজ এটাকে খাওয়া যাক। তো গাইজ আমি দুটোই খেয়ে দেখলাম, বাট দুটোর মধ্যে আমাকে যেটা ভালো লাগলো সেটা হলো সেকেন্ড পদ্ধতি। আর আমি আপনাদেরকে সাজেশন দেবো, যদি আপনারা গেস্টের জন্য বানান তাহলে ফার্স্ট পদ্ধতিটা, কারণ গেস্টের জন্য ক্লিন অ্যান্ড ক্লিয়ারটাই বেশি ভালো, কারণ তাদেরকে পরিষ্কার দেওয়াটাই হলো উত্তম। অ্যান্ড যদি আপনারা বাড়ির জন্য বানান বা নিজের জন্য বানান তাহলে আপনারা সেকেন্ড পদ্ধতিটা বানাবেন। আর ফার্স্ট পদ্ধতিটা বানানোর জন্য আপনারা অতি পরিমাণে জল দিবেন না। আর যদি জলের মাত্রা জলের মাত্রা যদি একটু বেড়ে যায় তাহলে আপনারা আমের মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ঈদের আগে কিন্তু আর ব্লগ আপলোড দিব না, কারণ সামনে কিন্তু ঈদ আছে, কুরবানি ঈদ। তো ডাইরেক্ট আপনারা ঈদেরই ব্লগ পাবেন। তো তার আগে কিন্তু আর কোনো ব্লগ দেবো না। এই ব্লগটা একটু লেট হয়ে গেছে, কারণ আমার স্কুল খুলে গেছিলো সামার ভ্যাকেশনের পরে, যার জন্য আমি আর ব্লগের দিকে মনোযোগী দিইনি। তারপরে দেখছি যে অনেকদিন ব্লগ হয়ে গেল দেওয়ার, তার জন্য এটা ব্লগটা আপলোড দিলাম। অ্যান্ড ঈদের আগের কিন্তু ব্লগ পাবেন না, আর টেনশন নিয়ে না, ঈদেরও ব্লগ একটা পাবেন আপনারা। ঈদের ব্লগ আমি আপলোড দেবো। তো আসসালামু আলাইকুম, নেক্সট ব্লগে দেখা হবে।